নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ। कल जो इंसिडेंट्स हुए हैं उसमें टोटल 7 केसेस अभी तक रजिस्टर हुए हैं, उसमें से 2 पुलिस ने सुमोटो केस लिए हैं, 5 जो है अलग अलग लोगों की कंप्लेंट पर केस हुए हैं। एक केस में जिसमें कल आगजनी की घटना हुई थी उसमें एक आदमी अरेस्ट हुआ है एंड 12 तारीख तक अभी तक जो इन्फॉर्मेशन आया 12 तारीख तक पुलिस रिमांड हुआ है। গ্রাফিক কোয়ালিটি যেটা সিটি কলকাতা সাহেব বললেন সেটা রিপিট করার জন্যই বলি যে যেটা কলকাতার জন্য বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল, এবং যদি কোনো রকম ডিসরাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস, অল কমিশনারেটস, অল জিআরপি, এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন, কোনো রকম বাধা যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্য তো প্রচুর সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন। কারো যদি কোনো রকম অসুবিধা হয় উইল বি দেয়ার টু হেল্প অ্যান্ড ইন্টারভিউ ইমিডিয়েটলি। তাছাড়া যেটা বললাম কোনো অবস্ট্রাকশন এক জায়গা হলে তার একটা ইম্প্যাক্ট, কোনো রকম ডিসরাপশন অবস্ট্রাকশন যদি আমরা দেখি তো সেই হিসেবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে যা লফুলি ইম্প্যাক্ট করে বা লিগালি যেটা আমাদের পাওয়ারি বা আয়তার ভেতরে আছে সেটা কিন্তু আমাদের করতে সব ইউনিটে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং এটাই এক্সপেক্ট করবো যে সবাই যেন ব্যাপারটা মাথায় রাখেন এবং স্টুডেন্টসের জন্য যেটা বলা হয়েছে যেরকম হেল্প আপনারা প্রতিবারই দেখেন, মাধ্যমিক পরীক্ষার সময়ও দেখেন, উচ্চ মাধ্যমিকেও দেখেন, অ্যাডমিট কার্ড থেকে নিয়ে কাউকে পৌঁছে দেওয়া সব রকম আগেও পুলিশ করে এসেছে এবং সেই প্রসেসটাকে আরও আমরা রিক্রিয়েট করছি যাতে কাউকে কনফিডেন্স কোনো মতে কারো কোনো স্টুডেন্টের কোনো কনফিডেন্স লেভেল বা কোনো প্রবলেম যদি থাকে নিয়ারেস্ট পুলিশ যে দাঁড়িয়ে আছে তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। যেটা সিং সাহেব বলেছেন হেল্পলাইনের কথা আপনার বলা হয়েছে। তাছাড়া ইজিয়েস্ট নাম্বার টু রিমেম্বার ইজ 100। যেটা বলি যে আর যখন মাথায় খুব একটু প্যানিক হয়ে যায় আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে না বা মনে থাকে না, ইমিডিয়েটলি 100-এ ডায়াল করুন। যে নিয়ারেস্ট যেটা আছে পুলিশ স্টেশন উনি যেখানে আছেন সেখানেই লাইনটা কানেক্ট হয় এবং সবাইকে আমাদের ব্রিফ করা আছে যে যা আমাদের পক্ষে সম্ভব যতটুকু আমাদের হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে। তো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু সে। ন্যাচারালি আপনাদেরও আলাদা করে এই জন্যই আমরা এক যৌথভাবে করে দিলাম ব্যাপারটা, কারণ আপনারা সব আজকে সানডে আফটারনুনে আপনাদের সবাইকে ডাকা হয়েছে তো আলাদা করে আর নবান্নে বা ভবানী ভাবে না ডেকে উই থট উই শুড ব্রিফ ইউ টুগেদার যে ব্যাপারটা কত সিরিয়াসলি গভর্নমেন্ট হ্যাজ অলসো টেকেন আ ভেরি সিরিয়াস থিং অন দিস ফিল্ড অ্যান্ড উই অলসো ফিল দ্যাট কারণ এটা স্টুডেন্টসের ভবিষ্যতের ব্যাপার আছে, ফিউচার লাইফের ব্যাপার আছে, এই জন্য ডিটেইল যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা আমাদের যেটা একটা ব্যাপার আছে যেভাবে কালকের আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা পুলিশের যে কালকে রাস্তায় যে আমাদের থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা। ট্রাফিক ম্যানেজমেন্ট এগেইন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসের সেই হিসেবে যাতে এক স্টপ থেকে এক স্টপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার অবধি পৌঁছানো, এটা রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপ থেকে হোক সেইগুলো ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে। ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গে যোগাযোগ করেছি তাতে যেন পর্যাপ্ত নম্বর অফ বাসেস থাকে সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল, ওটাকে আরেকটু কালকের অ্যাজিটেশন মাথায় রেখে আরও ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি ওনারা ব্যবস্থা নিয়েছেন। তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসদের কোনো অসুবিধার মুখে পড়তে হবে না এবং উই আর ভেরি কনফিডেন্ট যে খুব স্মুথলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করতে পারবো। থ্যাংক ইউ। কারণ যদি স্যার এই যে হেল্পলাইন নম্বর এটা কি বললাম আলাদা করে বেঙ্গলের কারণ আলাদা আলাদা ব্যাপার থাকে তো কারণ ইটস মোর এরিয়া স্পেসিফিক আমরা বলছি আপনি 100 টাইলে ফোন করবেন যে নিয়ারেস্ট যেটা আমাদের কন্ট্রোল রুম আছে সেখানে গিয়ে লাইন আসবে এবং আমরা ইমিডিয়েটলি ব্যাপারটা অ্যাটেন্ড করবো। তাছাড়া যেটা বললাম যে নিয়ারেস্ট পুলিশম্যান দ্যাট সি ইজ দ্য অলওয়েজ বিগেস্ট হেল্প পসিবল। যেখানে কিওস্কে আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে নিয়ে রাইট আপ টু দ্য সিনিয়র মোস্ট অফিসার যারা রাস্তায় আপনি দেখবেন তাকে ইমিডিয়েটলি বললে ইমিডিয়েট অ্যাকশন উইল বি টেকেন। দিস মাচ অ্যাসিওরেন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমি আপনাদের
কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে কি আপনাদের কাছে কালকের কোনো কর্মসূচি অফিসিয়ালি কমিউনিকেট করা হচ্ছে, তার র্যালি বা কিছু করবে সেই বিষয়ে পারমিশন চাওয়া হয়েছে এখনো? না, আমরা কিন্তু মেল মাধ্যমে যা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু অবভিয়াসলি একটা খুবই বড় দিন যেটা আছে স্টুডেন্টদের লাইফে কালকে আছে, এবং সেটা মাথায় রেখেই আমাদের এই প্রেস কনফারেন্স করা। অফিসিয়ালি এখনো কিন্তু আমরা যা পেয়েছি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই কিন্তু আমরা কমিউনিকেশনটা অ্যাজ অফ নাও আমাদের কাছে এসেছে। অফিসিয়ালি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখছি 3rd মার্চে বিভিন্ন রকম কিছু কিছু নাম দিয়ে, অর্গানাইজেশনের নাম দিয়ে কিছু কিছু এটা দেখলাম। তো আই থট ইট উড বি প্রপার, কালকে কি আছে মানে স্টুডেন্টদের জন্য কত ইম্পর্টেন্ট দিন আছে সেটা মাথায় রেখে এই প্রেস মিটিংটা। স্যার, আপনি যদি যাদবপুরে ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট কিও একটু বলে দেন, কতগুলো টোটাল কেসেস হয়েছে? Total, we have registered 7 cases, out of which 2 case পুলিশ রিমুভ করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্ট হয়েছে। একজন একটা আর্সন যেটা যেটা শিক্ষা বন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অব্দি পুলিশ রিমান্ড হয়েছে। তো we are investigating the case, total incident-টাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি all the sequence of events এটা হলো, and who are involved সব কিছু দেখা হচ্ছে। তো সৌমতে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তারা কি ছাত্র নাকি বাইরের কোনো লোক? সৌমত কেস আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআর এর কপি নেই, আমি মানে what I know is 7 cases have been registered, দুটো আমাদের কাছে কোন যেটা কেসটা হয়েছে, ছিল সৌমত কেস? পুলিশ দুটো কেস করেছে against কি সেকশন স্যার? সেকশনগুলো একটু বলুন প্লিজ। আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। Sir, kindly in English for national, sir. স্যার, একটা খালি বাংলাতেই 3টে ইউনিভার্সিটি এরিয়াতে অনেকগুলো স্কুল আছে, যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ স্ট্রিট, যাদবপুর এরিয়াতে, সেখানে কি কিউআরটি বা এরকম কুইক রেসপন্স টিম বা এরকম কিছু ব্যবস্থা থাকে? অলরেডি মানে আমরা অলরেডি ডিসকাস করেছি কালকে আগামীকাল কোথায় কোথায় আমাদের কলকাতা পুলিশে অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস উইল বি পার্টিসিপেটিং ইন দ্য এক্সাম। তো কালকে মেনলি আমাদের কলেজ স্কোয়ার, যাদবপুর, আমাদের থানার আশেপাশে যত ইউনিট আছে, এছাড়া আরও যেখানে যেখানে বেশি সংখ্যায় ক্যান্ডিডেট আসবে স্কুলে এক্সাম দিতে, সব জায়গায় পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে, অ্যান্ড স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে, ওই ডিটেলসে আমরা দেখছি না, কিন্তু ট্রাফিক আমাদের আরও ইউনিটস আছে, সবাইকে ইনভলভ করে ডিটেল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। দ্যাট ইনক্লুডস স্পেশাল আমাদের टीम्स থাকবে বিভিন্ন জায়গায়। सर हिंदी में थोड़ा सा जैसा आप लोगों को पता है कि कल 3 मार्च 2025 से हायर सेकेंडरी एग्जाम शुरू हो रहे हैं। कोलकाता में करीब 30,000 स्टूडेंट्स उसमें पार्टिसिपेट करेंगे। बहुत सारा सोशल मीडिया में हमारे पास में इंफॉर्मेशन आया है कि कुछ पॉलिटिकल ऑर्गेनाइजेशंस कल यानी कि 1 तारीख को जो जादवपुर यूनिवर्सिटी में कुछ वायलेंस इंसिडेंट हुए, उनको लेके 3 तारीख को उनके कुछ प्रोग्राम है। तो इसको लेके कोलकाता पुलिस, वेस्ट बंगाल पुलिस, गवर्नमेंट की तरफ से यही कहना है कि स्टूडेंट्स के लिए हायर सेकेंडरी एग्ज़ाम एक बहुत इम्पोर्टेंट एग्ज़ाम है, उनके कैरियर का सवाल है। यहाँ पर किसी भी तरह का किसी से कोई कॉम्प्रोमाइज़ नहीं हो सकता, एंड स्टूडेंट्स को किसी भी तरह की कोई परेशानी नहीं हो एग्ज़ाम सेंटर तक पहुँचने में, एग्ज़ाम देने में, और एग्ज़ाम सेंटर से वापस घर आने में कोई भी परेशानी नहीं हो, उसको ध्यान में रखते हुए, और जो सोशल मीडिया में हमारे पास जो इन्फॉर्मेशन आई है पॉलिटिकल प्रोग्राम्स की, उनको ध्यान में रखते हुए कोलकाता पुलिस में और वेस्ट बंगाल पुलिस ने सभी जगह पुलिस की व्यवस्था की है, सभी को प्रॉपर ब्रीफिंग किया है, एंड सभी को जो है डिटेल इंस्ट्रक्शंस दिए हैं, जिससे कि सभी लोग अलर्ट रहें। ट्रांसपोर्ट डिपार्टमेंट के साथ में मीटिंग हुई है, रेलवे डिपार्टमेंट के साथ में मीटिंग हुई है, हर तरह का अरेंजमेंट, जैसा हमारा बोर्ड के एग्जाम है, क्लास 10 का जो अभी माध्यमिक एग्जाम, उसमें जिस तरीके का अरेंजमेंट था उसी तरह का अरेंजमेंट रहेगा। एंड कल क्योंकि स्पेशल कॉल दिया गया है कुछ प्रोग्राम है, तो कल हमारे ज़रूर एक्स्ट्रा अरेंजमेंट रहेंगे।
स्टूडेंट्स को भी हम यही रिक्वेस्ट करना चाहेंगे कि यदि उनको किसी भी तरह की कोई असुविधा यदि हो तो वो नियरेस्ट जो पुलिस वहाँ पर अवेलेबल है या 100 डायल में वो कांटेक्ट कर सकते हैं। एक हमारा स्पेशल हेल्पलाइन नंबर है, उस पर भी वो डायल कर सकते हैं। तो हमारी तरफ से पूरी व्यवस्था रहेगी एंड हमारा जो पॉलिटिकल ऑर्गेनाइजेशंस जो ये प्रोग्राम कुछ करना चाहते हैं उनसे भी यही रिक्वेस्ट रहेगा कि किसी भी तरीके से कोई ऐसा चीज़ नहीं करें जिससे स्टूडेंट्स को ऑब्स्ट्रक्शन हो। अदरवाइज जो भी लॉफुल एक्शन लेना होगा पुलिस उनके अगेंस्ट में लॉफुल एक्शन लेगी, जिससे कि स्टूडेंट्स को एग्ज़ाम देने में किसी भी तरह की कोई असुविधा नहीं हो। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।